হাই গাইস, আজকে তোমাদের সাথে আমি আমার ছোট একটা রান্না ভিডিও শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমি রান্না করার জন্য সবকিছু কেটে ধুয়ে রেখেছি, শুধু এখন মশলা বাটার পালা। তো আমি এখানে পাটাতে মশলা বাটছি, কারণ আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, বলতে ব্লেন্ডারে যে ছোট জারটা ওটা ভেঙে গেছে। আর যেহেতু অল্প অল্প মশলা, তাই আমি পাটাই বেটে নিচ্ছি, তাহলে ঝামেলা কম লাগে। আর পাটাই মশলা বেটে রান্না করে তো তোমরা জানোই রান্না কতটা মজা হয়। আর এইদিকে আমি তেলে তেজপাতা, তারপর এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। দেওয়ার পর আমি একটু অল্প পানি দিব, যেহেতু মশলাটা না পড়ে যায়, যেহেতু আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিচ্ছি আমি এখন হলুদ গুঁড়ো, তারপর দিব মরিচের গুঁড়ো। আমি আমার ঝালটা একটু আজকে বেশি করে দিয়েছি, কারণ অনেকদিন ধরে ঝাল কিছু খাওয়া হয় না। তোমরা জানো যে আমার ছোট বাচ্চা আছে, যার কারণে আমি ঝাল খেতেই পাই না। তো এদিকে মাংসটা আমি কষাচ্ছি ভালো করে, মাংস থেকে অনেক পানি আসছে। আর মাংসটা আজকে আমি একটু ভুনা ভুনা করে রান্না করবো। আর এদিকে শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, আমি শাকটা খুব পছন্দ লাগে আমার, পাট শাক। আর পাট শাক কাটতে কাটতে আমার ওদিকে রান্না বান্নাও হচ্ছে, মানে উপরে মাংস রান্না হচ্ছে আর কি। আর রান্না যেহেতু প্রায় অর্ধেক হয়ে গেছে, তাই আমি এখানে গরম মশলা বাটা আর অল্প একটু রসুন বেটে রেখেছিলাম, এটা লাস্টে দিয়ে দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর এই তো মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসটা ভালো করে রান্না করছিলাম যাতে মশলা টশলা ভিতরে ঢুকে। এই তো আমার রান্না বান্না একদম শেষ, কমপ্লিট। দেখো তো কেমন হয়েছে। তোমাদের সবার দাওয়াত আমার বাসায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।